ইসরায়েলে ফিলিস্তিনিরে মারতেছে, কত বছর ধরে মারতেছে, কি পরিমাণ টাকা খরচ করতেছে, কোটি 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 মার্কিন ডলার। আমেরিকার জো বাইডেন, মুসলমানদের চিরশত্রু, আমেরিকার জো বাইডেন ইসরায়েলকে সাহায্য করে, অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ডলার দিয়া, আরো যত বিধর্মী রাষ্ট্র আছে সব সহযোগিতা করে ইসরায়েলে ফিলিস্তিন মারার লাগিয়া। ফিলিস্তিন মারতেছে, টাকা খরচ হইতেছে কি হইতেছে না? বলেন, টাকা খরচ হইতেছে কি হইতেছে না? কোটি কোটি মার্কিন ডলার খরচ করতেছে ফিলিস্তিনের মুসলমানরে মারার লাগিয়া। কিন্তু আল্লাহ পাক ওইদিকে আমেরিকা শুরু করিয়া দিছে। মা লাইভে দেখতেছেন না, আপনারা খবরে দেখতেছেন না, আল্লাহ শুরু করিয়া দিছে। কয় জো বাইডেন, তুই অস্ত্র দেশ মুসলমানরে মারার লাগিয়া, তোরে না আমি বানাইছি মানুষ, এত আদর করে তোরে বানাইলাম, আর তুই বায়তুল মুকাদ্দাসের অনুসারী, বায়তুল মুকাদ্দাসের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস, যেখানের মধ্যে হাজার হাজার নবীদের রওজা মুবারক রয়েছে, যে বায়তুল মুকাদ্দাসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে 1,24,000 পয়গম্বরের ইমামতিতে নামাজ পড়েছেন। এটা কেমন পবিত্র বায়তুল মুকাদ্দাস! এই বায়তুল মুকাদ্দাসের অনুসারী মুসলমানদেরকে জো বাইডেন তুমি কোটি কোটি মার্কিন ডলার দিতেছো, অস্ত্র দিতেছো, বন্দুক দিতেছো, কামান দিতেছো, ট্যাঙ্ক দিতেছো, উড়োজাহাজ দিতেছো, সাবমেরিন দিতেছো, সব দিতেছো মুসলমানকে মারার জন্য। তোমার কত কষ্ট হইতেছে, কত ক্লান্তি হইতেছে, কত সেনাবাহিনী মরতেছে, কত ট্রেন ধ্বংস হইতেছে, কত টাকা খরচ হইতেছে, কিন্তু আমি আল্লাহরে চিনো নাই। এই আমেরিকার জো বাইডেন, আমি আল্লাহরে চিনোস নাই? আমি আল্লাহ শুরু করিয়া দিছি, আমার টাকা কোনো খরচ লাগতেছে না। আল্লাহ পাক এমনিতেই আমেরিকার শহর কা শহর, লাভা হয়ে, মম হয়ে, গলে গলে শহর কা শহর আল্লাহ পাক দেখাই দিতেছে জ্বালাইয়া, ঠিক না ঠিক? আল্লাহ পাক দেখাই দিতেছে যে মানুষ মারো টাকা খরচ করিয়া, কিন্তু আমি আল্লাহ তোমার খেলা দেখাইতে হইলে কোনো কারো প্রয়োজন হবে না। আল্লাহ দেখাই দিতেছে এখন বিরাট বিরাট শহর লাভা হইয়া, মম দরাইলে যেভাবে মম গইলা গইলা শেষ হয়ে যায়, আমেরিকার ভিতরে আল্লাহ পাকের গজব শুরু হইয়া গেছে, গজব শুরু হয়ে গেছে। এই মুসলমানদের বিজয় হবে না হবে না? মুসলমানদের বিজয় হবে, আল্লাহর ওয়াদা, মুসলমানদের বিজয় হবে। হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা है। সময় এসে গেছে, গোটা পৃথিবীতে মুসলমানদের পতাকা উড়বে, কেউ ফিরাতে পারবে না। শুরু হয়েছে আমেরিকা থেকে, যেই আমেরিকা হচ্ছে সমস্ত পৃথিবীর গুরু নায়ক, সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানদের গুটি দাবার চাই আমেরিকার থেকে শুরু হয়, ঠিক না বে ঠিক? আমেরিকা মুসলমানদের চিরশত্রু, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, আর কত রে বান্দারা ধৈর্য ধরো। খেলা দেখাই দিছে আল্লাহ পাক, আমেরিকায় দেখাই দিছে কি দিছে না? দিছে না? লাভা শুরু হয়েছে, আগুন আর আগুন, উপর থেকে হেলিকপ্টার, যারা পানি দিতেছে ওরা পেরেশান হয়ে গেছে, আমাদের দ্বারা সম্ভব নয়, আগুন দিয়ে নিবানো যায় না জাহান্নামের আগুনকে, আল্লাহ পাকের হুকুম ছাড়া ওই আগুন নিভবে না, ঠিক না ঠিক? এজন্য মুসলমানদের কলিজায় আগুন দিতেছ। ইসরায়েলেরা আজকে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখলে মনে হয় এখান থেকে যদি যাওয়ার হইতো তাহলে আমরা গিয়ে এখানে যোগ দিতাম যে আল্লাহ, ইলম নাই, কালাম নাই, আমল নাই, অন্তত পক্ষে আমার মুসলমান ভাইরে মারতেছে, এই শাহাদাতের তামান্না নিয়ে এখানে গিয়েই আমরা শহীদি দরজা অবলম্বন করতাম, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক এখান থেকে আমরা দোয়া করতেছি যে আল্লাহ, প্রতি জুম্মায় দোয়া করতেছি, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলমানদেরকে তুমি আর কাফিরদের হাতে বেইজ্জত করাইও না। আল্লাহ, তোমার আসমান থেকে তুমি খেলা দেখাই দাও, যেভাবে ফেরাউনরে তুমি দেখাইছো, যেভাবে তুমি নমরুদরে দেখাইছো। নমরুদ কত বড় শক্তিশালী, কিন্তু এত পাওয়ার তারে দেওয়ার পরে এ সত্যিকারের মানুষ হইতে পারে নাই। সে ছিল কুকুর, নিকৃষ্ট কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে যদি আল্লাহর বিধান মানে না, রাসূলের হুকুম যদি মানে না, এ যত লেভেলেরই